হ্যালো গাইস, আমি কণিকা কাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কাল ব্লগস। বন্ধুরা, আজকের আমি চলে এসেছি হুগলি জেলায় চুঁচুড়ায়। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম শব্দমন্ত্রটি এই ভবনেই লিখেছিলেন। তো এই ভবনটির নাম কিন্তু বন্দে মাতরম ভবন, মানে এই ভবনে বসেই উনি মাতরম শব্দমন্ত্রটা লিখেছিলেন এবং বাকি অনেক উপন্যাসও কিন্তু এখানে বসে লিখেছিলেন। তো সঙ্গে থাকো, তো চলো ভেতরে সেই সব ইতিহাস শেয়ার করব এবং বাসভবনটি ভেতরটা এবং বাইরেটা ঘুরে দেখাবো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, সঙ্গে থাকো। বন্ধুরা, এই যে বট গাছটি দেখতে পাচ্ছ, এটা কিন্তু চুঁচুড়ার বন্দে মাতরম ভবনের ঠিক সামনে কিন্তু বহু প্রাচীন বট গাছ। এই হুগলি নদীর তীরেই কিন্তু এই বট গাছটা এবং বন্দে মাতরম ভবনটি অবস্থিত। তো চলো এখন তোমাদের আমি সেই বন্দে মাতরম ভবনটি শেয়ার করি। আর বন্ধুরা, তোমাদের বলিনি এখানে আসবে কী করে। এখানে আসতে হলে তোমরা শিয়ালদাহ থেকে চুঁচুড়াগামী ট্রেন ধরে চুঁচুড়া স্টেশনে নামবে। সেখান থেকে অটো বা টোটো ধরে বলবে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম ভবনে যাব। তো যে কোনো অটোওয়ালা তোমাদের এই বন্দে মাতরম ভবনের সামনে নামিয়ে দেবে। মিউজিয়ামে ঢুকতেই কিন্তু পাশেই প্রথমেই বাঁদিকে দেখো রয়েছে একটা স্তম্ভ, সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পাথরের একটা স্তম্ভ রয়েছে। তাতে লেখা রয়েছে, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তির আবরণ উন্মোচন করলেন মাননীয় শ্রী নরেন্দ্র দে মহাশয়। বন্দে মাতরম ভবনের প্রধান গেটের পাশেই দেখো রয়েছে ইংলিশে লেখা, বাংলাতেও লেখা বঙ্কিম ভবন। আর মেন গেটের উপরে লেখা রয়েছে দেখো বন্দে মাতরম ভবন। তো চলো ভেতরে যাওয়া যায়। বন্দে মাতরম ভবনে ঢুকতেই দেখো ডান দিকে রয়েছে একটা অফিস ঘর। এখানে কিন্তু কোনো রকম ইনফরমেশন নেওয়ার থাকলে জানতে পারো। তো এই হচ্ছে প্রথম কক্ষ, বন্দে মাতরম ভবনের প্রথম কক্ষ হচ্ছে এটি। তো প্রথম কক্ষে দেখো কী কী রয়েছে। একটা বাঁধানো ফ্রেমে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি, মাতঙ্গিনী হাজরা, মহাত্মা গান্ধীর ছবি। এই যে নকশাটা দেখতে পাচ্ছ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটি কিন্তু সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নৈহাটি কাঁঠালপাড়ায় যে আসল বাড়ি, সেই বাড়ি ছবি এবং তার কলেজ এবং বন্দে মাতরম ভবন। বঙ্গদর্শন পত্রিকা হাতে নিয়ে সাহিত্যিক সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা পুরাতন ছবি। তো বন্ধুরা, বন্দে মাতরম ভবনের দ্বিতীয় কক্ষে প্রবেশের পথে কিন্তু তোমাদের বলিনি এই বন্দে মাতরম ভবনের ইতিহাসটা। তো 1872 সালে এপ্রিল মাসে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বিখ্যাত বঙ্গদর্শন পত্রিকাটি প্রথম প্রকাশ করেছিলেন। এই বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনাকালেই এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করলেন তার বিখ্যাত বন্দে মাতরম গানটি। কিন্তু তখন এই বন্দে মাতরম গানটিকে নিয়ে এত হইচই দেখা যায়নি। বেশ কয়েক বছর পর 1882 সালে যখনই গানটিকে তিনি আনন্দমঠ উপন্যাসে অন্তর্ভুক্ত করলেন, গানটির ঐতিহাসিক পথ চলা শুরু হলো। তখনকার দিনে বন্দে মাতরম সঙ্গীতের মাধ্যমে হিন্দু জাতির মধ্যে একটা পুনর্জাগরণের উৎসাহ সৃষ্টি করেছিলেন। 1882 সালে আনন্দমঠ উপন্যাসে বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল। 1885 সালে বালক পত্রিকায় গানটির আংশিক প্রকাশ হয়েছিল। 1886 সালে কংগ্রেসের অধিবেশনে গানটি পুরোটাই গাওয়া হয়েছিল। 1896 সালে কংগ্রেস অধিবেশনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম গানটি গাইলেন, প্রথম 2 লাইন। 1902 সালে কংগ্রেস অধিবেশনে এই বন্দে মাতরম গানটি গাইলেন দক্ষিণাচরণ সেন। 1905 সালে কংগ্রেসের অধিবেশনে গানটি গাইলেন সরলা দেবী। এই সরলা দেবীর মাধ্যমেই বন্দে মাতরম প্রথম সর্বজনীন স্লোগানে পরিণত হয়। এরপরে ক্ষুদিরাম বসু, কানাইলাল দত্ত প্রমুখ বিপ্লবীরা বন্দে মাতরম ধ্বনির সাথে সাথে ফাঁসির মঞ্চে আত্মবলিদান করেছিলেন। হিন্দু মুসলমান নির্বিশেষে সকল বিপ্লবীদের কাছে
বন্দে মাতরম হয়ে উঠল দেশপ্রেমের মন্ত্র। ব্রিটিশদের বিরুদ্ধে সর্বাত্মক এক জাগরণের মন্ত্র। আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব করেছিলেন সুভাষচন্দ্র বসুর সেই সময়কার একটা ছবি দেখো এখানে রয়েছে। 1877 সালে এই বন্দে মাতরম ভবনেই তো উনি ছিলেন 5 বছর। এখানে কিন্তু শুধু বন্দে মাতরম শব্দমন্ত্রটাই তিনি লেখেননি, তিনি আরও এখানে অনেক বই লিখেছেন, যেমন রজনী, রাজসিংহ, কৃষ্ণকান্তের উইল, আনন্দমঠ এর ন্যায় বহু উপন্যাস রচনার সাথে ব্যস্ত ছিলেন। ওপারে কিন্তু নৈহাটিতে কিন্তু ওনার পিতৃভিটে, মানে যেখানে উনি জন্মগ্রহণ করেছিলেন, নৈহাটির এপারেই কিন্তু এই চুঁচুড়ায় হুগলি নদীর তীরেই কিন্তু এই বন্দে মাতরম ভবন। বন্ধুরা, ইনি হলেন কালিকানন্দ অবধূত। ইনি ভবানীপুরের অনাথনাথ মুখোপাধ্যায়ের ঘরে জন্মগ্রহণ করেন এই অবধূত। তার আসল নাম ছিল দুলাল চন্দ্র মুখোপাধ্যায়, কিন্তু তিনি একটি কালিকা নাম নিয়েছিলেন কালিকানন্দ অবধূত। 1959 সালে তার রচিত মারুতীর্থ হিংলাজ বইটির জন্য তিনি বিশ্ববিখ্যাত। এছাড়াও তিনি আরেকটি উপন্যাস লিখেছিলেন, তার নাম উদ্ধরণপুর ঘাট। তো বন্ধুরা, আজকে আমাদের এই বন্দে মাতরম ভবনটি তোমাদের শেয়ার করলাম, যেখানে আমাদের সাহিত্যিক সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 5 বছর কাটিয়েছিলেন। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চলে এসো এই বন্দে মাতরম ঐতিহাসিক ভবনে, কিন্তু তোমরা চলে এসো, দেখে যাও। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করো। আর নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে রেখো, কারণ আমি যা যা ব্লগ করবো তা সরাসরি তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি, অন্যদিন আসবো অন্য কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে কাটাও। টাটা।